4 থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের 22 দিন ইলিশ মাছ সংরক্ষণ অভিযান চলবে। আমাদের এই সময়টায় ইলিশের প্রজননের সময় আমাদের মা ইলিশ এই নদীতে আসবে এবং তারা ডিম ছাড়বে। আপনারা সকলে জানেন একটা মা ইলিশ 15 থেকে 25 লক্ষ পর্যন্ত ডিম তারা ছাড়ে। এই মাছগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের ইলিশের আর অভাব হবে না। আমরা এই দেশে ইলিশ আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। তো এটা আমাদের জাতীয় সম্পদ, এটা রক্ষার জন্যই সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। আমাদের এই 22 দিন নদীতে আমরা মাছ শিকার করব না। সরকারের পক্ষ থেকে এই মা ইলিশ রক্ষার জন্য জেলেরা যেন নদীতে না যায়, মাছ শিকার না করে, তার জন্য আমাদের বরিশাল জেলায় 66,524 জন জেলেদের জন্য 25 কেজি হারে আমাদের 1693 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। এই চালগুলো ইতিমধ্যে আমরা বিতরণ শুরু করেছি। আশা করি আজকে এবং কালকের মধ্যে এই চালগুলো বিতরণ সম্পন্ন হয়ে যাবে। এবং এই চালের পাশাপাশি আমরা তেল, ডাল, অন্যান্য প্রণোদনাও তাদেরকে দেওয়া হবে, তারা যেন এই মাছ শিকার থেকে বিরত থাকে। গত বছর কিছু কিছু সমস্যা ছিল। আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এই অভিযান আপনারা সকলে জানেন। আমাদের 30 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে, আমাদের পুলিশ বিভাগ আছে, নৌ পুলিশ আছে, কোস্টগার্ড আছে, আমাদের মৎস্য বিভাগের কর্মকর্তারা আছেন। তারা দিনরাত এই নদীতে তারা অবস্থান করবে অভিযানকে সফল করার জন্য। তো গত বছর হিজলাম এবং মেহেন্দিগঞ্জে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপর তারা আক্রমণ করেছে, বিশেষ করে র্যাবের উপর আক্রমণ করেছিল। তো এবার আমি সবার কাছে অনুরোধ জানাবো, মাছ আপনাদের, আপনারাই আবার 22 দিন পরে এই মাছ শিকার করবেন। আপনারা নিজ দায়িত্বেই আপনারা নদীতে যাবেন না, আমরা আপনাদের শত্রু না। এবার কিন্তু আরেকটা মাত্রা যুক্ত হয়েছে যে এবার ড্রোনের মাধ্যমে আমরা কারা কারা নদীতে মাছ শিকার করছি, এই ড্রোনের মাধ্যমে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আমরা আইনের আওতায় আনবো। এই বিষয়টা যেন জেলেদের মাঝে একটু ছড়িয়ে দেন আপনারা, তাহলে আমাদের এই অভিযানটা সফল হবে। আমাদের মৎস্য বিভাগ প্রচুর কাজ করছে, আমাদের অনেকগুলো সভা সমাবেশ আমরা করেছি, সকলকে সচেতন করেছি। তারপরও আপনাদের মাধ্যমে সকলকে জানাতে আপনারা সকলে আমাদেরকে সহায়তা করুন। এই 22 দিন আমরা যেন এই অভিযানটাকে সফল করতে পারি এবং ইলিশে যেন এই বরিশালকে ভরিয়ে দিতে পারি। আমরা 3-4 দিন আগে থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। আজকে তো শুরু হয়েছে অলরেডি, অনেকে শুরু করেছে, আজকে অনেকে শুরু করবে। আমরা কালকের মধ্যে এটা শেষ করতে চাই, সবাই চালগুলো পেয়ে যাবে। স্পেসিফিক যদি কোনো অভিযোগ আসে আমরা তদন্ত করে সেই কর্মকর্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।